ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিকের যে মডেল প্রশ্ন দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার জন্য, তার 3 দাগের 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে। ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণ সহ প্রমাণ করো। এবার দেখো, আমাদের আগে প্রথমে জানতে হবে যে বহিরাগত প্রজাতি কারা এবং কাদের বলবো যে এরা বহিরাগত, এই জিনিসটা নিয়ে আমাদের জানতে হবে। ধরো আমি ভারতীয়, এটা আমাদের ভারতবর্ষ। এবার এখানে যদি চীনের মানুষ প্রবেশ করে, ধরো চীন থেকে একজন যদি প্রবেশ করে, তখন তাকে বলবো, এই চীন থেকে যদি একজন এখানে প্রবেশ করে, তখন আমরা ভারতে যদি প্রবেশ করে, তখন একে বলবো আমরা বহিরাগত। এবার বুঝতে হলে বহিরাগত কারা। এবার বলছি, এ বহিরাগত এসে আমাদের ভারতে এসে যখন আসবে, তখনই কি করবে না, আমাদের খাদ্য সংকট দেখা দেবে, আমাদের জীববৈচিত্র্য যেমন সাপ, ব্যাঙ ইত্যাদি এদেরকে মেরে খাবে। এই কারণে আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাবে। এবার আসি, বহিরাগত প্রজাতি বা আগন্তুক প্রজাতির জীব আমরা কাদের বলবো। আমাদের বহিরাগত প্রজাতি কাদের বলবো, তাহলে জীব ভৌগোলিক বিস্তার অনুযায়ী, জীব ভৌগোলিক বিস্তার অনুযায়ী বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী। তাহলে জীব ভৌগোলিক বিস্তার অনুযায়ী বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। কখনো কখনো বিশেষ অঞ্চলের জীব অন্য অঞ্চলে এসে বসবাস করে। তাহলে কি হলো, কখনো কখনো কি করে, বিশেষ অঞ্চলের জীব অন্য অঞ্চলে এসে বসবাস করে ও বিস্তার শুরু করে। এই অঞ্চলে এসে বসবাস করে আবার কি করে না, বিস্তার শুরু করে। এদের আগন্তুক জীব বলবো। এদের আমরা কি বলবো, আগন্তুক জীব বা বহিরাগত। এবার আসি বহিরাগত প্রজাতি বা আগন্তুক প্রজাতির প্রভাব। বহিরাগত প্রজাতি বা আগন্তুক প্রজাতির প্রভাব, এই প্রভাব নিয়ে আলোচনা করব। আগন্তুক জীব মানে বহিরাগত জীব স্থানীয় জীবের সংস্পর্শে, ধরো এটা স্থানীয় জীব, এখানে এটা আমরা স্থানীয় জীব হিসাবে ধরি। এবার কি জীব স্থানীয় জীবেদের সংস্পর্শে, তাহলে এই আগন্তুক জীব স্থানীয় জীবের সংস্পর্শে, ধরো এটা স্থানীয় জীব, এই স্থানীয় জীবের সংস্পর্শে আসার ফলে ওই স্থানের প্রজাতির জীববৈচিত্র্যের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে এই স্থানীয় জীবের সংস্পর্শে আসার ফলে ওই স্থানের কি হয়, ওই প্রজাতির বৈচিত্র্যের মধ্যে স্বাভাবিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে আমরা বলবো আগন্তুক প্রজাতির প্রভাব বা বহিরাগত প্রজাতির প্রভাব। এবারে আসি, এই প্রশ্নে দেখো দেওয়া আছে, ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণ সহ প্রমাণ করো। আমরা উদাহরণের সাহায্যে প্রমাণ করব। প্রথমে আসি আমেরিকা। এবার আমেরিকা থেকে আমাদের কি আসে না, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময়, তাহলে আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় পার্থেনিয়াম গাছের বীজ, কি আমদানি করার সময় না, গম আমদানি করার সময় পার্থেনিয়াম গাছের বীজ গমের সঙ্গে চলে আসে। গম আমদানি করার সময় পার্থেনিয়াম গাছের বীজ গমের সঙ্গে চলে আসে, তার ফলে পার্থেনিয়াম গাছের বিস্তার লাভ ঘটে। তাহলে গম আমদানি করার সময় এই গমের বীজের সাথে
পার্থেনিয়াম। পার্থেনিয়াম গাছের বীজ গমের সঙ্গে চলে আসে, তার ফলে পার্থেনিয়াম গাছের বিস্তার ঘটে। আমরা দেখি মাঠে ঘাটে প্রচুর পার্থেনিয়াম বা সাইলেন্ট কিলার, এর প্রচুর পরিমাণে বিস্তার ঘটে। আর পার্থেনিয়ামের রেণু তখন কি করে না হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ইত্যাদি সৃষ্টি করে, যার ফলে আমাদের জীববৈচিত্র্যের হ্রাস ঘটে। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ আমরা কী করবো না মেক্সিকো। এবারে মেক্সিকো থেকে আসা বাহারি গাছ, মেক্সিকো থেকে আসা বাহারি একটা গাছ, প্রজাতির গাছ, নাম ল্যান্টানা ক্যামেরা। ল্যান্টানা ক্যামেরা। ল্যান্টানা ক্যামেরা মেক্সিকো থেকে যখন ভারতে আসে, এ ব্যাপক পরিমাণে বিস্তার ঘটায়, প্রচুর পরিমাণে বিস্তার ঘটায়, যার ফলে বনভূমির ক্ষতি সাধন ঘটে। তাহলে এখানে জীববৈচিত্র্যের প্রভাব পড়ে আমাদের। এটা হয়ে গেলে দ্বিতীয় নম্বর উদাহরণ। তৃতীয় নম্বর আসি ব্রাজিল। আমরা জানি যে কচুরিপানা আমাদের ব্রাজিল থেকে যখন ভারতে আসার ফলে কচুরিপানা ব্রাজিল থেকে ভারতে আসার ফলে আরও পরিমাণে বিস্তার লাভ ঘটে। কচুরিপানা বা হ্রদ, আমাদের যে পুকুরে হ্রদ দেখা যায়, প্রচুর পরিমাণে বিস্তার ঘটে, যার ফলে আমাদের ইউট্রিফিকেশন হয়, যার ফলে আমাদের জীববৈচিত্র্য, জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, যার ফলে ইউট্রিফিকেশন ঘটে এবং জীববৈচিত্র্য হ্রাস পায়। এটা হয়ে গেল আমাদের তৃতীয় নম্বর উদাহরণ। 4 নম্বর উদাহরণ কি না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কি আসে না অস্ট্রেলিয়া থেকে ভারতে আমরা জানি আমাদের যে একটা গাছ ইউক্যালিপটাস, অস্ট্রেলিয়া থেকে তাহলে ইউক্যালিপটাস স্থানীয় প্রজাতির উদ্ভিদের ক্ষতি সাধন করে। তাহলে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের কীভাবে হ্রাস ঘটে তা আমরা উদাহরণের সাহায্যে জানতে পারলাম, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।